এই মাদ্রাসায় আপনার আমার সন্তানটাকে দিবার পরে ছোট্টবেলায় আপনার আমার সন্তান ওই হাট্টি মাটির টিম না শিখে যখন আলিম বা শিখবে, আল্লাহকে চিনতে শিখবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণ দাসত্ব বর্ণনা করবে, ওই বাচ্চার আমলনামায় যে সওয়াবগুলো লিপিবদ্ধ করে দিবে, বাচ্চার তো 7 বছর বয়সের আগে তার তো সওয়াবের আর গুনার কোনো প্রয়োজনই থাকে না, সে হলো নিষ্পাপ। এই নিষ্পাপ অবস্থায় যখন ওই বাচ্চার আমলনামায় সওয়াব আসবে, এই আমলনামার সওয়াবগুলো তার পিতামাতার আমলনামায় ভারী বর্জন করাইয়া দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমি বলি যে সকালবেলা যদি মূলার তরকারি খায় আর দুপুরে যতই ভালো মন্দ খাও, বিকেল বেলা ঢেক উঠলে যেমন মূলার ঢেক উঠবে, আপনার আমার ছোট্ট একটা সন্তানকে যদি আদর্শবান শিক্ষা দিয়ে লালিত পালিত করে শিক্ষিত বানাতে চায়, দুনিয়াতে যদি কল্যাণকামী হতে চায়, পরকালে যদি নাজাত পেতে চায়, তাহলে ওই ছোট্ট বাচ্চাটাকে আগে কোরআনের শিক্ষা দিয়ে, ওই ছোট্ট বাচ্চাটাকে আগে কোরআনের শিক্ষা দিয়ে যদি কোরআনের শিক্ষা দিতে পারেন, তাহলে দেখা যাবে আপনি যখন মৃত্যুবরণ করবেন, ওই আপনার কান্দে যে কাছে গিয়ে কান্না না করে কোরআন তেলাওয়াত করবে, আর ফেরেশতারা সঙ্গে সঙ্গে উড়াল দিয়ে আল্লাহর কাছে যায় বলবে, আল্লাহ দুনিয়ার বুকে যেই মাইয়তকে রেখেছে তারা তো যতই রোনাজারি করে কান্নাকাটি করে, কিন্তু তার একটা নিজ পেট থেকে বের করা সন্তান এত জোরে ক্রম করতেছে, রোনাজারি করতেছে, আর আপনার ওই পবিত্র কালামুল্লাহ শরীফটা তেলাওয়াত করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার ওই কালামুল্লাহ শরীফকে যতটুকু পরিমাণ আমি প্রাধান্য দিয়েছি আর ভালোবেসেছি, ওই পবিত্র কোরআনকে ভালোবাসার কারণে আমি আল্লাহ ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করাইয়া দিলাম। সুবহানাল্লাহ। এই নিয়তে আপনি আমি নিজের সন্তানটাকে ইসলামী শিক্ষা দিব তো ইনশাআল্লাহ। কে কে নিজের সন্তানটাকে ইসলামী শিক্ষা দিতে চায়, হাতটা একটু জায়গায় দেখাবেন যে আমি আমার সন্তানটাকে ইসলামের রাস্তায় সফল করে দিতে চাই, আমার সন্তানটাকে আমি ইসলাম কায়েম করার জন্য দায়ী বানিয়ে দিতে চাই। আয় আল্লাহ সবার দোয়াকে কবুল আর মঞ্জুর করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।